তো বন্ধুরা, আজকে সারাদিন আমায় সবাই জিজ্ঞেস করেছো যে মা কেমন আছে। তো মায়ের আজকে অপারেশন হলো কোমরের স্পাইনাল কর্ডে, আর কোমরের হাড় মানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল, সেটাই অপারেশন হলো। আর এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 5টা 10 কি 15 বাজে। আর উঠেছি 3:30-র সময়। মানে তারপরে আমার বর বলছে একটু শো, এখনও দেরি আছে, একটু পরে বেরোলে হবে। যাই হোক, তারপরে আবার 4টের সময় উঠে পড়েছি। উঠে তো ঘরে টুকটাক কাজ থাকে, একটু করলাম, নিজে রেডি হওয়া আছে, একটু চা করলাম, খেলাম। লিকার চা করেছিলাম, বিস্কুট ফিস্কুট কিছু খাইনি, অত সকালে খাওয়া যায় না। তো বেরিয়ে তো আর টোটো অটো কিচ্ছু পাই না, অনেক কষ্টে একটা মাঝ রাস্তায় এসে টোটো পাওয়া গেল, আসলাম। আর স্টেশনটা দেখো পুরো খালি, আর ট্রেন লেট, জানো তো। যেমন টোটো পাইনি তেমন ট্রেনে লেট। আর সকালের দিকেই মায়ের অপারেশনের কথা ছিল, 7টা থেকে। আর এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি আমি উঠেছি লেডিসে, আমার বর উঠেছে ওইদিকে, জেন্টসে উঠেছে। তো আমি এই দরজার কাছেই দাঁড়ালাম, গেটের কাছে, নামতে সুবিধা হবে, নামবো তো ব্যারাকপুর স্টেশনে। তো সকালবেলাটা অতটা কষ্ট হয়নি যেতে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, অতটা কষ্ট হয়নি আসার সময় যতটা কষ্ট হয়েছে। আর দেখো চলে আসলাম ব্যারাকপুর স্টেশন থেকে, একটুখানি অটো নিতে হয়, 5 মিনিট লাগে। তো চলে আসলাম। তো এবার ঢুকবো ভেতরে। আর একটু তাড়াহুড়োই আছি, কারণ একটুখানি লেট হয়ে গেছে, যেহেতু ট্রেনটা লেট ছিল। আর আসা একটা জায়গা থেকে, আর এখানে মায়ের সাথে, মাকে রেডি করে নিয়েছে একদম। আমরা এসেই ওটির সামনে চলে এসেছি, মায়ের সাথে কথা হলো, আর নিয়ে চলে গেল ওটিতে। আর আমরা এখানে বসে আছি এখন, দীর্ঘ 2-3 ঘন্টা তো এখানে বসতে হবে। আর জানো তো কি ঘুম পাচ্ছিল, রাতে ঘুম হয়নি, কদিন ধরেই ঘুম হয় না চিন্তাতে। আর একদম ভাল লাগছে না শরীরটা, কি করব, না পাচ্ছি বসতে, না পাচ্ছি দাঁড়াতে, আর এতটাই কষ্ট হচ্ছে। তো টেনশানও রয়েছে, মনের মধ্যে একটা টেনশান কাজ করছে, টেনশান করে আর কি করব। যাই হোক, দেখো ওটির সামনে চলে এসেছি, মায়ের অপারেশন হয়ে গেছে, জ্ঞান ফিরেনি, মায়ের সাথে দেখা করে আর বাইরে আসলাম একটুখানি চা খাবো। আমাদের তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তো একটুখানি চা খেলাম। চাটা খেয়ে আবার এখানে এলাম, এখানে একটু কিছু ফর্মালিটি ছিল, কিছু টেস্টের ব্যাপার ছিল, সেখানে বিল টিল মেটানোর ব্যাপার ছিল, ওটা মেটালাম। আর মায়ের সাথে দেখা করে আসলাম, একটু কথা বললাম। মা তো অল্প কথা বলেছে, বেশি কথা বলতে দিচ্ছিল না। আর একটু জল চেয়েছিল, সরি। তো বললাম এখন তো জল দেবে না, তো যাই হোক বেরিয়ে আসলাম আমরা। আর এখানে খাওয়া হলো একটু আখের রস। আর বাড়ি ফিরতে হবে, ছেলেটা মেয়েটা বাড়িতে রয়েছে, মেয়ের অঙ্ক পরীক্ষা, সেই ভোরবেলা তো ফেলে রেখে চলে গেছি। ছেলেকে বলেছি বোনকে একটু ম্যাগি করে খাওয়াবি, খাইয়ে পরীক্ষা দিতে নিয়ে যাবি। আর দেখেছো কি ভিড়। আর এরা তো তারকেশ্বর থেকে পুজো দিয়ে আর ব্যারাকপুর স্টেশনে বসে আছে, ট্রেন আসবে, যার যার গন্তব্যে চলে যাবে। আর আমিও তো ট্রেনে উঠে গেলাম, আর চিন্তা করছি, ছেলেকে বলেছিলাম একটুখানি ভাতটা বসিয়ে দিতে, এখনও মানে ছেলের বাবাকে বলছি, ছেলে যে কী করছে, গেম খেলছে কিনা ভগবান জানে। তো যাই হোক, দেখি বোনকে বাড়িতে নিয়ে এসেছে, আর ভাতটা করে রেখেছিল, বাদবাকি ডিমের অমলেট, পাঁপড় ভাজা, ডাল, উচ্ছে ভাজা করে নিয়েছিলাম, বাড়ি এসে এটাই